আপনার আমার পীর মুর্শিদ ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ো, ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ে নাও, তারপরে মসজিদের একটা পাশে বসে বসে তিনবার পড়বে আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়বে সূরা ফাতিহা, 10 বার পড়বে সূরা ইখলাস, 11 বার পড়বে দরুদ শরীফ, মুনাজাত করে নেবেন, আল্লাহ পাক যা কিছু পড়েছি ভুল ত্রুটি maaf করে দিন। আল্লাহ পাক আমাদের সওয়াবটা সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা খাজা হুজুর কিবলার রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা চিশতিয়া তরিকার সকল পীর মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দিন। মুনাজাতটা শেষ করবেন, মনে মনে নিয়ত করবেন, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি, আমার কলব পিসা হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতওয়াজ্জিহ আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবীর জিয়ারত ও মহব্বতের ফয়েজ আমার কলবে আসুক, এই বলে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, মুনাজাত করে বাড়ি চলে যাবেন। ফজর বেলা আবার যাবেন, আবার একই নিয়মে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাত ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, এইভাবে 40টা দিন আমলটা করে যাবেন। ও ভাইজানেরা, ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা বললেন, বাবারা এই নিয়মে তোমরা যদি 40টা দিন আমলটা জারি রাখতে পারো, উযু হালতে ঘুরবে, উযু হালতে ঘুমাতে পারো, 40টা দিনের ভিতরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না। 3টে আমল, 3টে আমল, যার যেটা ভালো লাগে, যিনি যেটা পারবে তিনি সেটা করবেন। শুধু মধু পাওয়া যাবে, আমল ছাড়া রাসূল পাকের দিদার এটা পাওয়া সম্ভব নয়। বুঝলেন? আমলটা করুন, ছেলেপুলেগুলোকে বলেন, বাড়ির মা বোনগুলোকে বলেন, তাদেরকেও আমলগুলো করার, পরিবেশটা ঠিক রাখে, নিজের ঘরটা ঠিক রাখে, হালালের উপরে চলাফেরা করে, হারামকে জিনিস থেকে বাড়ির সম্পদ থেকে পরহেজ করার চেষ্টা করে। একটু বলেন, তাদেরকে বুঝান। কালচার গুলো সব হয়ে যাচ্ছে অন্য ধর্মের মানুষের মতো, চিনাই যাচ্ছে না কাদের ছেলে, এমন ভাবে ড্রেস ফ্রেস পরে ঘোরাফেরা করছে, বোঝাই যাচ্ছে না কাদের, জয়নালদের ছেলে না জয়দেবতার ছেলে, চিনাই মুশকিল হয়ে গেছে। কাদের ছেলে বোঝাই যায়। মুসলমানের কিছু একটা পরিচয় তো নিজের মধ্যে রাখো, যেটা দেখলে বোঝা যাবে। তোমাকে দুটো লোক সালাম দেবে, তুমি কাউকে সালাম দেবে। হ্যাঁ, আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, মানুষ যখন মারা যাবে তার প্রতিটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, এটা খোলা রয়ে যাবে। 2 নাম্বার হলো আমলে সালেহ, ভালো আমল করেছেন, অপরকে করা শিখিয়েছেন, এই দরজাটা খোলা রয়ে যাবে। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেছেন আরেকটা দরজা খোলা রয়ে যাবে, যেটা হলো নেক সন্তান, নেক আওলাদ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে মানুষ মারা যাবে, মা
বাবা মারা যাবে, তাদের নেক সন্তানেরা নামাজ পড়বে, রোজা রাখবে, তাদের নেক সন্তানেরা যাকাত দেবে, হজ করবে, তাদের নেক সন্তানেরা রোজার মাসে, রমজান মাসে গরিব দুঃখী দিগকে ইফতারি দান করবে, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দান করবে, আর অভাবী দিগকে দান খায়রাত করবে। মাঝে মাঝে গিয়ে মা বাবার কবরটা জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চেয়ে বলবে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের মা বাপ যেমন আমাদেরকে দুনিয়ার বুকে লালিত পালিত করেছিলেন, কোনো কষ্ট দেন নাই, আপনি আমার মা বাপ গুলোকে কবরে সুন্দরভাবে লালিত পালিত করুন, তাদেরকেও কোনো কষ্ট দেবেন না। আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে মাফ করে দিন, মা বাপের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ নবী বলেন, ছেলে যদি এইভাবে গিয়ে মা বাপের কবরের সামনে গিয়ে কাঁদা কাঁদা করে দোয়া যায়, আল্লাহ পাক ছেলে মেয়েদের দোয়া কবুল করে নিয়ে মা বাবা জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন, আবার গিয়ে দোয়া চাইবেন, আবার কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে মাফ হতে হতে বেগুনাহ হয়ে যাবে ওই সমস্ত মা বাপ গুলো কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর সামনে বেগুনাহ মাসুম হয়ে তারা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন, তো জোরে বলুন। ও ভাইজানেরা, কত করে বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহকে জিজ্ঞাসা করে বসবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমরা নামাজ পড়েছিলাম, দুনিয়ার বুকে আমরা রোজা রেখেছিলাম, দুনিয়ার বুকে আমরা দান খায়রাত করেছিলাম, তবে এত নামাজ আমরা পড়ি নাই, এত রোজা তো আমরা রাখি নাই, এত দান খায়রাত আমরা করি নাই, আমাদের নামায় আমালে এত নেকি কি করে এলো, কি করে আমরা এত নেকি পেয়ে গেলাম? আল্লাহ পাক ওই সময় বলবেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তারা দুনিয়াতে নামাজ পড়তো, তারা দুনিয়াতে রোজা রাখতো, তারা দুনিয়াতে দান খায়রাত করতো, তারা দুনিয়াতে তোমাদের কবর গুনাহকে জিয়ারত করতো, নফল ইবাদত গুলো করে তোমাদের রুখে রুখে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিই নাই, ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে পানিতে ভাসিয়ে দিই নাই, আমি আল্লাহ পাক সওয়াবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশরে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। জোরে বলুন না, নারে তাকবীর। নেক সন্তান, নেক আওলাদ, এটা বড় দামি জিনিস। ছেলে সবার আছে, নেক সন্তান কজনের আছে?